আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি। অসম্ভব স্বাদের এই মিষ্টিটা একবার তৈরি করলে বেশ কয়েকদিনই ফ্রিজরা বাহিরেই সংরক্ষণ করতে পারবেন, আর অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিটা। তাহলে চলুন কী কী লাগছে দেখে নিই। আমি একটা বোল নিয়ে নিব এখানে 2 কাপ ময়দা। ময়দাটাকে আমি প্রথমে চেলে নিব, এর জন্য একটা চালনি নিয়ে নিলাম। 2 কাপ ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিব 2 কাপ ময়দার জন্য চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং পাউডারটা দিব না, বেকিং সোডা দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে চেলে নিলাম। দিয়ে দিব এখানে হালকা একটু লবণ, আর দিয়ে দিব হাফ কাপ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটা মেল্ট করে দিতে পারেন বা তেলও দিতে পারেন, তবে এই মিষ্টিটার টেস্টটা বহুগুণ বেড়ে যায় এই ঘিয়ের কারণে। আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দিব আমি হালকা একটু জয়ফলের গুঁড়া, একেবারেই হালকা দিব। দোকানে তো ওরা একটা মেডিসিন ব্যবহার করে বলে মিষ্টিটা একটু অন্যরকম সেন্ট হয়। আপনারা জয়ফলের গুঁড়াটা দেবেন, খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে মিষ্টি থেকে। আমি হালকা করে একটু দিয়ে দিলাম, দেখেন একেবারেই হালকা করে একটু দিয়ে দিলাম। এখন আমি এই ঘিয়ের সাথে ময়দাটাকে খুব সুন্দর করে মিলাই নেব। হাত দিয়ে ডলে ডলে একটু সুন্দর করে মিশাই নিব। আর এই মিষ্টিটা কিন্তু মসৃণ হবে না, একটু এবড়ো থেবড়ো হবে। আপনারা আমি বানালেই বুঝতে পারবেন। দেখেন সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ টক দই। আমি যে টক দইটা ব্যবহার করব খুবই ঘন, একেবারেই পানি নেই। আমি এর জন্য হাফ কাপ টক দই দিব। আর আপনারা যে টক দইটা দেবেন যদি পাতলা থাকে তাহলে অল্প অল্প করে দিয়ে তারপরে মিশিয়ে নেবেন। একবার দিতে যাবে না, তাহলে দেখা গেল এটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে কিন্তু মিষ্টিটা সুন্দর হবে না। আমি এখন টক দইয়ের সাথে এটাকে মেখে নেব। এটা কিন্তু আমরা যেমন ময়দা রুটি বানানোর ময়দা যেরকম মথে নিই ওইভাবে কিন্তু মসৃণ করে মথা যাবে না। এটা বললাম না একটু এবড়ো থেবড়ো থাকবে, কোনো সমস্যা নেই। একদম মুথে ফেলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ভিতরে কোনো লেয়ার হবে না। দেখেন আমি এইভাবে সুন্দর করে আলতো করে মেখে নিচ্ছি। একদম মথা যাবে না, মসৃণ করে মথা যাবে না আর কি। এরকম করে আলতোভাবে আমি এটাকে মেখে নিলাম। দেখেন মাখা হয়ে গিয়েছে। এটাকে আমি আধা ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেব, তাহলে এটা সুন্দর সেট হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টা রেখে দেব। এর ভিতরে আমি মিষ্টি শিরাটাকে তৈরি করে নিব। মিষ্টি শিরা তৈরি করার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, দিয়ে দেব 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য আমি দিয়ে দিব 2 কাপ পানি। এখন আমি এখানে আর একটু জয়ফলের গুঁড়া দিয়ে দিব, সামান্য একটু জয়ফলের গুঁড়া দিয়ে দেবো, তাহলে এখান থেকেও খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। আমি এখন এটাকে জাল দিয়ে নিব, চিনি শিরাটা তৈরি করে নিব। আর এই চিনি শিরাটা আপনারা 5 মিনিটের মতো জাল দিলেই সুন্দর হয়ে যাবে, চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। আর চিনি শিরাটা একদম ঘন করে ফেলা যাবে না, তাহলে মিষ্টির ভিতরে ঢুকতে কিন্তু সময় লাগবে। ওই একতার বা 2 তার করতে হবে না, জাস্ট হাতের ভিতর নিয়ে যদি দেখেন যে একটু আঠালো ভাব হয়েছে তখনই এটা হয়ে যাবে। দেখে নিচ্ছি যে কী অবস্থা। তো হয়ে গিয়েছে আমার চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন এখানে 1 পিস লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিলে কি হয়, চিনি শিরাটা আর জমে যাবে না, সুন্দর থাকবে। আমি লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে আমি চিনি শিরাটাকে নামিয়ে নিব। খুবই সহজে কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। অসম্ভব স্বাদের ছানার মিষ্টির থেকেও কিন্তু আমার কাছে এই মিষ্টিটা বেশি ভালো লাগে। আমি তেলটাকেও চুলোর পাড়ে রেডি করে রাখলাম, চুলার উপরে রেখে দিলাম তেলটাকে। আমি কিন্তু চুলাটাকে জ্বালাই দিইনি এখনও, মানে চুলাটা অন করিনি, এমনি তেলটাকে রেখে দিয়েছি। এই দেখেন আধা ঘন্টা পরে ফিরে আসলাম, কতটা সফট হয়ে গিয়েছে দেখেছেন, অনেকটা সফট হয়ে গিয়েছে। কিন্তু এটাকে আমি এখন মুথে নিব না, আমি জাস্ট একটু হালকা করে চ্যাপটা করে এটাকে এক একটা ভাঁজ দিয়ে নিব। এই যে দেখেন কতটা আলতোভাবে আমি করে নিচ্ছি। এরকম করে করে 7 থেকে 8 বার আমি একভাবে ভাঁজ দিয়ে দিয়ে নিব। ভাঁজটা দিলে কি হবে, মিষ্টিটার ভিতরে খুব সুন্দর লেয়ার লেয়ার হবে, আর মিষ্টির ভিতরে শিরাগুলো খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। দেখেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে ভাঁজ দিয়ে দিয়ে নিচ্ছি। তো আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছোট ছোট টুকরা করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন। আমি এই 2 কাপ ময়দা দিয়ে আমি এখানে 20টার মতো মিষ্টি বানাবো। একটু ছোট ছোট করেই বানাবো, কারণ মিষ্টিগুলো ফুলে অনেক বড় হবে। আপনারা চাইলে একটু বড় বড় করে যদি বানান তাহলে 15 থেকে 16টা মিষ্টি হবে। আমি 20টা মিষ্টি বানাবো। দেখেন ভিতরটা কিন্তু কতটা লেয়ার লেয়ার হয়েছে। এখন আলতো করে আমি মিষ্টিটাকে বানিয়ে নেব। এই মিষ্টিটা কিন্তু বললাম না একটু এবড়ো থেবড়ো হবে, ওরকম মানে মসৃণ হবে না, গোলও হবে না, কোনো সমস্যা নেই। দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি।
এভাবে করে হাতের তালুতে করে একটু চাপ দিয়ে পাতলা করে নিতে হবে। দিয়ে মাঝখানে আমি একটু আবার ডোনাটের মতো করে দিয়ে দিব। আবার ডোনাটের মতো কিন্তু একদম ছিদ্র করে ফেলবো না, দুই পাশে জাস্ট খালি হাত দিয়ে একটু চাপ দিয়ে বসাই দিলাম মাঝখানটা। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। জাস্ট খালি হাতের তালুতে করে একটু চাপ দিয়ে দিয়ে মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব। খুবই ইজিভাবে এই মিষ্টিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গিয়েছে। এই চুলায় তেলটা আমি দিয়ে দিয়েছি, মানে চুলাটাকে অন করে দিয়েছি। আর তেলটা আমি একদমই হালকা গরম করে নিয়েছি। দেখেন আঙ্গুলটা কিন্তু আমি তেলের ভিতরে ডুবিয়ে রাখতে পেরেছি। ওই অবস্থায় আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম। কোনোভাবেই তেলটা বেশি হিট করা যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলোর উপরে লাল হয়ে যাবে, পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, আর উপরেরটা কিন্তু ক্রিস্পি হবে না। এই মিষ্টিটা কিন্তু উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা রসালো হবে। খুবই ভালো লাগে, কামড় দিলেই বুঝতে পারবেন উপরের থাকবে ক্রিস্পি আর ভিতরে একদম রসালো। খুবই মজাদার এই মিষ্টিটা, কিন্তু ধৈর্য সহকারে এই মিষ্টিটা বানাতে হবে। দেখেন আমি ছেড়ে দেওয়ার পরে একটু বাবল উঠতেছে, হালকা হালকা করে এই মিষ্টিটা আস্তে আস্তে করে তেলের উপরে ভেসে উঠবে। দেখেন তেলের উপরে কিন্তু মিষ্টিগুলো সব ভেসে উঠতেছে একটা একটা করে। আর এই মিষ্টিটা কিন্তু আমি ঘড়ি ধরে 7 থেকে 8 মিনিট করে এক একটা পার্ট আর কি ভেজে নেব। এক একটা সাইড যদি 7 থেকে 8 মিনিট ধরে ভাজি তাহলে সুন্দর হবে। ধৈর্য সহকারে এরকম হালকা আছে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। ওই পাশটা যখন লাল হয়ে যাবে তখন আমি মিষ্টিটাকে উল্টায় আবার এই সাইডটা আবার 7-8 মিনিট এরকম করে রেখে দেব, তাহলে সুন্দর ভাজা হয়ে যাবে। হালকা আঁচে ভাজলে কি হয়, মিষ্টিটা খুব সুন্দর ক্রিস্পি হবে উপরটা। আবার একেবারেই কিন্তু হালকা আঁচ দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা খুলে যেতে পারে। দেখেন আমার এই পাশটা হয়ে গিয়েছে। এখন ওই পাশটাকেও আমি 7 থেকে 8 মিনিট হালকা আঁচে রেখে ভেজে নেব। অনেক সময় আরও একটু সময় লাগতে পারে। মিষ্টির যদি আপনি বড় করে বানান তাহলে কিন্তু একটু সময় বেশি লাগবে। আমি একটু পাতলা করে ছোট ছোট করে বানাইছি বলে আমার এটা একটু কম টাইম লেগেছে। আমি এখন মাওয়াটা রেডি করে নিচ্ছি। মিষ্টিটা ভাজা হতে হতে আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম, নিয়ে নিব 1 টেবিল চামচ ঘিটা দিয়ে আমি মাওয়াটা তৈরি করে নেব। কারণ আমার এখানে মাওয়া ওইভাবে পাওয়া যায় না, এর জন্য আমি গুঁড়া দুধের সাথে ঘিটা মিশিয়ে মাওয়াটা রেডি করে নিলাম। এই মাওয়ার ভিতরে আমি মিষ্টিগুলোকে কোট করে নেব। এই যে মিষ্টিগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে প্রায়। গুঁড়া দুধের ভিতরে যদি মিষ্টিটাকে আমি কোট করে নিই তাহলে মিষ্টিটার টেস্ট আরও বহুগুণ বেড়ে যাবে। এই যে মিষ্টি শিরাটাও আমার রেডি। মিষ্টি শিরার ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর মিষ্টি শিরাটা কিন্তু হালকা গরম রাখবেন, কোনোভাবে কিন্তু ঠান্ডা মিষ্টি শিরার ভিতরে মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওইভাবে মিষ্টি শিরাটা মিষ্টির ভিতরে ঢুকবে না। মিষ্টি শিরাটা হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে তুলে দিয়ে দিতে হবে, মানে চুলা থেকে নামিয়ে মিষ্টি শিরার ভিতরে গরম গরম অবস্থায় দিয়ে দিতে হবে। আর এই মিষ্টির শিরার ভিতরে 1 মিনিটের মতো রাখলেই মিষ্টির ভিতরে একদম পরিপূর্ণ রসগুলো ঢুকে যাবে। আর মিষ্টির ভিতরে রস ঢুকেছে কিনা বুঝতে পারবেন, প্রতিটা মিষ্টি একদম ভারী হয়ে যাবে। দেখেন কত সুন্দর হচ্ছে মিষ্টিগুলা, রসগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি টেনে নিচ্ছে। 1 মিনিটের মতো রাখলেই যথেষ্ট, এর বেশি রাখতে হবে না মিষ্টিগুলা শিরার ভিতরে। জাস্ট খালি আমি উল্টায় দিয়ে একটু চাপ দিয়ে ধরলেই মিষ্টিগুলা রস একদম পুরোপুরি ঢুকে যাবে এর মিষ্টির ভিতরে। হয়ে গিয়েছে, আমি এখন মিষ্টিগুলোকে তুলে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ভারী হয়ে গিয়েছে মিষ্টিগুলা, দেখলেই বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলোকে আমি এখন এই রসের ভিতর থেকে তুলে গুঁড়া দুধের ভিতরে কোট করে নেব। দেখেন এভাবে প্রতিটা মিষ্টি আমি গুঁড়া দুধের ভিতরে কোট করে নেব। আর খেতে যে কি টেস্ট হয় এই মিষ্টিটা, ছানার মিষ্টির থেকেও আমার কাছে বেশি ভালো লাগে এই মিষ্টিটা। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই মিষ্টির রেসিপিটা যদি দেখে আপনারা মিষ্টিটা তৈরি করেন, একদম 100% খুবই সুন্দর হবে এই মিষ্টিটা। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আর যে মিষ্টিগুলো আমি রেখেছি বানানো বাকি, ওগুলা কিন্তু আমি তেলটা হালকা গরম যখন থাকবে তখন দেবো। ওই মানে তেলটাকে আমি ঠান্ডা করে তারপরে মিষ্টিগুলোকে আবার ভেজে নিব। যে সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মিষ্টিকে গুঁড়া দুধের ভিতরে কোট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার দোকানের মতো পারফেক্ট বালুশাহী মিষ্টি।
আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনারা বুঝতে পারবেন দেখলেই যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে। উপরটা একদম ক্রিস্পি হবে আর ভিতরটা এরকম দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম রসালো, পারফেক্ট হয়েছে মিষ্টিটা। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্ত, ফিরে আসব নতুন কোনো আরেক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।